হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের বাংলা পরীক্ষা হয়ে গেল। ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টার। এই সেমিস্টারে দেখো বাংলা প্রশ্ন এক একজন এক এক রকম সেট পড়েছে, কিন্তু প্রশ্নগুলি এক নাম্বারটা কারো হয়তো 38 নাম্বার আছে, আবার কারো হয়তো 10 নাম্বার আছে। এক এক জায়গায় দেওয়া আছে, একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে। এবার আমি উত্তরগুলি বলছি, তোমরা একটু উত্তরগুলি মিলিয়ে নাও। আমি কিন্তু যে সেটগুলি ব্যাচে করিয়েছিলাম কম বেশি, এখান থেকে কিন্তু কম বেশি অনেক প্রশ্ন তোমাদের সরাসরি কমানো পড়েছে। এবার দেখে নাও উত্তরগুলি। আমি যে সেটটি তুলে দিলাম, এটা দেখো প্রথমেই স্তম্ভ আছে। স্তম্ভের মধ্যে দেখা দেওয়া আছে জয়রাম মুখোপাধ্যায়, কুঞ্জ বেহেরি বাবু, নগেন, উমাচরণ লাহিড়ী। এবার এই পাশে দেখো কে কোনটা, জমিদার, ডাক্তার, জুনিয়র উকিল, মুক্তার। এভাবে কার সঙ্গে কোনটা মিলবে সেটা তোমাদেরকে উত্তর বলতে হবে। এখানে এক নাম্বার জয়রাম, এটা মিলবে হলো মুক্তার, অর্থাৎ ডি নাম্বারটা। 2 নাম্বারটা মিলবে হলো সি নাম্বার, জুনিয়র উকিল। 3 নাম্বারটা নগেন, উত্তর হবে হলো বি নাম্বার, ডাক্তার। আর 4 নাম্বারটা উমাচরণ লাহিড়ী, উত্তর হবে জমিদার। তাহলে উত্তর হবে এখানে সি নাম্বারটা। দেখে নাও। পরে একটা দেখো স্তম্ভ আছে। এই ধরনের স্তম্ভগুলো তোমাদের কিন্তু করানো হয়েছে। এই স্তম্ভগুলি দেখো আবার এখানেও দেখো এসেছে। আমি সরাসরি উত্তরটা বলছি, দেখো এটা উত্তর হবে এ নাম্বারটা। পরে আরেকটি স্তম্ভ, এটা তোমাদের বাংলা সাহিত্য ইতিহাস ওই পাঠ থেকে এসেছে। দেখো ঝুলন গোস্বামী, এই কার সঙ্গে যুক্ত? এই হলো ক্রিকেটের সঙ্গে যুক্ত। গোষ্ঠগোপাল বা গোষ্ঠপাল যাকে বলে, গোষ্ঠপাল এই কার সঙ্গে যুক্ত? এই যুক্ত হলো ফুটবলের সঙ্গে। দিব্যেন্দু বড়ুয়া এই কিসের সঙ্গে যুক্ত? এই যুক্ত কিন্তু দাবার সঙ্গে। আরতি শাহ এই হলো সাঁতার। তাহলে উত্তর হবে ডি নাম্বারটা। এখানে দেখো বিবৃত কারণ দেওয়া আছে, এই পরিপ্রেক্ষিতে লিখতে হবে। এখানে উত্তরটা হবে কিন্তু এ এবং আর উভয়ই সঠিক, এ এবং আর দুটোই সঠিক। উত্তর হবে সি নাম্বারটা। সমার্থক উদাহরণ হিসেবে কোনগুলি ঠিক? এখানে সমার্থক শব্দগুলি দেওয়া আছে, দেখো এর মধ্যে দেখো পক্ষী, পাখি, পক্ষী, খেচর, বিহঙ্গ। এটা সঠিক উত্তর। এটা ঠিক নেই, এটাও ঠিক নেই। এখানে 4 নাম্বারটা দেখো আনন্দ, হর্ষ, পুলক, প্রফুল্লতা, এটাও ঠিক। তার মানে 1 আর 4 হলো ঠিক। তাহলে উত্তর হবে বি নাম্বারটা। আর দুটা কিন্তু ভুল। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। আমরা আমাদের 4 হাত 4 ড্যাশ একে বুঝাইব। উত্তর হবে চোখে। 7 নম্বর অবস্থানের উত্তর দেখো, বাংলা ভাষার অর্ধসহ ধ্বনি সংখ্যা। উত্তর হবে 4টি। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট ড্যাশ রচনা করেছেন। উত্তর হবে 77টি ধ্রুপদ। কেউ 70টা লিখেছে, কিন্তু উত্তর হবে না, উত্তর হবে 77টি। এবার ক্রম অনুযায়ী সাজাও, আদরণী গল্প থেকে দিয়েছে এটা। উত্তর হবে হলো সি নাম্বারটা। প্রথমে 3, তারপরে 1, তারপরে 4, তারপরে 2। এবার সত্য মিথ্যা, এখানে 4টা দেওয়া আছে। এখানে উত্তর হবে বি নাম্বারটা। 1 নাম্বারটা সত্য, 2 নাম্বারটা মিথ্যা, 3 নাম্বারটা মিথ্যা, 4 নাম্বারটা সত্য। পরের প্রশ্ন, বাংলা গানের জগতের ইতিহাস নতুন অধ্যায় সৃষ্টিকারী তোমাকে চাই অ্যালবামটির গীতিকার, সুরকার ও গায়ককে। উত্তর হবে কবির সুমন। পরের প্রশ্ন, ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তোলেন। উত্তর হবে মেঘনাদ সাহা। এটা কিন্তু তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস যেমন ছিল। কিন্তু বেটন কাপ ভারতে কোন খেলার সঙ্গে যুক্ত? একটি টুর্নামেন্ট। উত্তর হবে হকি। পরের প্রশ্ন, শূন্যস্থান দেখো, আদর যাও মা ড্যাশ মেলা দেখে এসো। এখানে উত্তর হবে বামুনহাটের। পরের প্রশ্ন, এটা শূন্যস্থান, অত্যাচারিত ড্যাশ গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা পয়সায় এমনকি নিজের অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়েছেন। উত্তর হবে নিপীড়িত। পরের পট্টরাজ গল্পটি অনুবাদ করেছেন। এটা তো খুব সহজ প্রশ্ন, সুনন্দ চক্রবর্তী। পরের প্রশ্ন, আমাদের দুজনের হাতগুলোই লাগবে। উত্তর হবে এ নাম্বার, ধুয়ে মুছে আগুন বানানোর জন্য। পরের প্রশ্ন, ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে বলা হয়। উত্তর হবে স্পর্শ ধ্বনি। এটা কিন্তু বারবার বেছে করে দেওয়া হয়েছিল। মিঠু কাল স্কুলে যাবে এবং মিঠু কাল স্কুলে যাবে, এই দুটি বাক্যের উচ্চারণ বৈশিষ্ট্য 2 রকমের। এই বৈশিষ্ট্যকে বলা হয় সুর তরঙ্গ।
অর্থাৎ একটা উঁচু একটা নিচু, এই জন্য এটাকে বলে সুর তরঙ্গ। পরের প্রশ্ন, দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠ নির্মিত, পরিবর্তিত অর্থ অত্যন্ত। এটি শব্দার্থ পরিবর্তনের কোন নিয়মে হয়েছে? উত্তর হবে রূপান্তর, শব্দের রূপান্তর। এটা কিন্তু ব্যাকরণে ছিল কিন্তু আমাদের। কবিরের ধর্ম ছিল ড্যাশ, উত্তর হবে সত্যের বয়ান। পরের প্রশ্ন, শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম ড্যাশ, উত্তর হবে ভালোবাসা। নিশ্চিত পৌঁছবে সেই ড্যাশ খেজুরের দ্বীপে, উত্তর হবে তৃষ্ণাহাত। পরের প্রশ্ন, যারা ড্যাশ এসেছে তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন, উত্তর হবে লোকহিতায়। এটা কিন্তু অনেক জায়গায় সেট প্রশ্নগুলোর মধ্যে ছিল। দূরপদ মারিয়াইকে ভোগের সঙ্গে দিত, উত্তর হবে নারকেল। এটাও অনেক সেটে ছিল। প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে বলে, উত্তর হবে নাসিক্য ধ্বনি। স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনাময় বিশেষ্য, উত্তর হবে নিষ্কাশন। উত্তর হবে বি নাম্বার নিষ্কাশন। পরের প্রশ্ন, সংস্কৃত শব্দটি কটি ব্যঞ্জন ধ্বনি সমাবেশে গুচ্ছধ্বনি হয়েছে? উত্তর হবে 4টি। এটা কিন্তু বারবার সেটে করে দেওয়া হয়েছে। খণ্ড ধ্বনির নাম, উত্তর হবে বিভাজ্য ধ্বনি। এটা বাংলায় 2 ব্যঞ্জন ধ্বনির সমাবেশ তৈরি গুচ্ছের সংখ্যা, উত্তর হবে 200টি। এটাও ব্যাসে অনেকবার করে দেওয়া হয়েছে, সেট প্রশ্ন মধ্যে ছিল। দিগ্বিজয়ে যেতে হবে, দিগ্বিজয়ের জন্য কে সাজিয়েছিলেন? উত্তর হবে দুয়োরানী। খরজুরের দ্বীপ আসলে কি? উত্তর হবে যেখানে কবি পৌঁছতে চান। প্রশ্ন, চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? চলিত ভাষা বলতে বোঝায়, উত্তর হবে মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা, মানুষ যে ভাষায় সরাসরি কথা বলিস না। পরে সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন, উত্তর হবে মরা ভাষা। পরের প্রশ্ন, দুটো চলিত ভাষায় যে ভাব রাশি আসবে তা পাওয়া যাবে, উত্তর হবে 2000 ছাদি বিশেষণে। পরের প্রশ্ন, জরিমানা মুকুবের জন্য মুক্তার মহাশয় কত টাকা ব্যয় করেছিলেন? উত্তর হবে 1700 টাকা। এটা কিন্তু সেটা অনেকবার ছিল। আদরণী মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন? উত্তর হবে 2 মাস। এটাও সেট প্রশ্ন ছিল। আদরণী অবমাননার জন্য মুক্তার মহাশয় জরিমানা হয়েছিল, উত্তর হবে 5 টাকা। ওই প্রশ্নটা অনেক কয় জায়গায় ছিল। জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনী কিনেছিল? তবে 2000 টাকা। এটা ভালো প্রশ্ন ছিল, অনেক সেটেই ছিল। ধর্ম কবিতাটির মূল গ্রন্থ, উত্তর হবে অন্ধকার লেখাগুচ্ছ। কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। উত্তরগুলি বলে দিলাম, কে কটা সঠিক করেছে অবশ্যই কমেন্টে লিখবে, কত নাম্বার কে পেতে পারো।